শেরপুরের নালিতাবাড়ীর পানিহাটায় বেড়াতে এসে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু। শেরপুর থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো ভিডিওচিত্রে ডেস্ক নিউজ। শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পানিহাটা পাহাড়ে বেড়াতে এসে ভোগাই নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে মামাতো ফুফাতো দুই ভাইয়ের সলিল সমাধি ঘটেছে। এরা হলো এবছরের এইচএসসি পরীক্ষার্থী মিহান ১৯ ও সপ্তম শ্রেণী পড়ুয়া সাজিদ ১৩। ২১শে ডিসেম্বর শনিবার দুপুরে পাহাড় ঘেঁষা ভোগাই নদীর লক্ষ্মীডোবায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের সাথে বেড়াতে আসা স্বজনরা জানায়, সাজিদ ময়মনসিংহ হালুয়াঘাটের পৌর শহরের স্কুল শিক্ষক আহমদ আলীর ছেলে। মিহান ময়মনসিংহ সদরের উপসহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা হুমায়ুন কবিরের ছেলে। সাজিদসহ ১৮ জন মিলে পারিবারিকভাবে পানিহাটা বেড়াতে আসে। দুপুরে পাহাড়ের গা ঘেঁষা নদী ভোগাইয়ের লক্ষ্মীডোবায় কাছাকাছি মামাতো ফুফাতো দুই ভাই গোসল করতে নামে। এ সময় তারা নদীর বালুচরে হাঁটতে গিয়ে অসাবধানতায় বশত পা পিছলে প্রথমে সাজিদ গভীরে তলিয়ে যেতে থাকে। এ সময় তাকে বাঁচাতে মিহান এগিয়ে গেলে জড়াজড়ি করে দুই ভাই গভীরে তলিয়ে যায়। সাথে আসা তাদের চাচা সোহরাব ভাগ্নে ও ভাতিজাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিলেও তিনি নদীতে থাকা পাথরের আঘাত পেয়ে পড়ে যান। ততক্ষণে দুই ভাই নিখোঁজ হয়ে যায়। পরে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর পাঠানো হলে বিকেল 3:45টার দিকে নদীর তলদেশ থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে। স্বজনেরা জানায়, একটি বিয়ে উপলক্ষে আত্মীয়স্বজন সবাই হালুয়াঘাটে সমবেত হয়। শুক্রবার বিয়ে শেষে শনিবার নারী ও শিশুসহ মোট ১৮ জন মিলে পানিহাটা বেড়াতে আসে। এদিকে বেড়াতে এসে দুই ভাইয়ের সলিল ঘটনায় স্বজন ছাড়াও ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত জামালপুর থেকে নালিতাবাড়ী সীমান্তে পাহাড়ি নদী ভোগায় আসি। ডুবুরি নামানোর পর দ্রুত সময়ের মধ্যে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।